আপনারা জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের আপামর জনতা, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র জনতা ঢাকায় যমুনায় একত্রিত হয়েছে। জানেন যে 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যাকারী দল হচ্ছে আওয়ামী লীগ। সুস্পষ্ট দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, আমরা এভাবে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দাবি এক দফা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, যুবলীগ নিষিদ্ধ করতে হবে। 24 বিপ্লবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার প্রেক্ষিতে আমরা রাজপথে নেমেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে আমরা রাজপথে অবস্থান করব। আমাদের সাথে আছে সাধারণ জনগণ, সর্বস্তরের মানুষ। দেশবাসী, আপনারা জানেন যে হাজারো শহীদের রক্তের উপর দিয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আমরা তাদেরকে বসিয়েছি, যেটার মূল উদ্দেশ্য ছিল এই বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দূষররা, তারা যে গণহত্যা চালিয়েছে তাদের বিচার এবং আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা। কিন্তু আজ বিপ্লবোত্তর 8 মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় নাই এবং দৃশ্যমান কোনো বিচার ব্যবস্থা করা হয় নাই। এবং গত জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা ছিল, সেটাও হয় নাই। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টালবাহানা চলতেছে। বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে অনেক শীতলতা অবলম্বন হচ্ছে। আজকে আপনারা জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের আপামর জনতা, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র জনতা ঢাকায় যমুনায় একত্রিত হয়েছে। তার সাথে সংগতি জানিয়ে আজকে আমরা গতকাল রাত থেকে এই সিলেট ডিসি কার্যালয়ের সামনে আমরা অবস্থান কর্মসূচি করেছি। এখন তার ধারাবাহিকতায় আজকেও আমরা দুপুর 3টা থেকে শুরু করব এবং যতক্ষণ না অবধি একটা দৃশ্যমান এবং আওয়ামী লীগের ব্যাপারে কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসবে এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেওয়া না হবে, ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যাকারী দল হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আজকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেছি। এই আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, তার আগ পর্যন্ত আমরা এই সিলেটের মাটিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমাদের কর্মসূচি চালিয়ে যাব।